প্রথমে আপনারা যেহেতু কাজের প্রথমেই আমাদের ইউএসবি ড্রাইভার লাগবে, তো ইউএসবি ড্রাইভার কিভাবে আপনারা ডাউনলোড করবেন এবং কোথা থেকে ডাউনলোড করবেন, অবশ্যই আপনারা আমার সাইট থেকে ডাউনলোড করবেন, তাহলে আপনাদের কাজের ক্ষেত্রে সুবিধা হবে। www.gsm.shamim.com। তো এখানে যখন আপনারা প্রেস করবেন, প্রেস করার পরে লাস্টে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে আপনার মাই স্টুডেন্ট বলে। তো ওই মাই স্টুডেন্টের ভিতরে প্রয়োজনীয়, যেমন স্টুডেন্ট, এখানে মাই স্টুডেন্ট, তো এইখানে প্রয়োজনীয় আসলে টুলস প্লাস হচ্ছে আপনার যেগুলো দরকার এগুলো আসলে আপলোড করা হয়। তো এইখানে দেখতে পাচ্ছেন ইউএসবি ড্রাইভার প্যাকেজ, এইটা ডাউনলোড করবেন। তো এইটা ডাউনলোড করার পরে আপনারা এখানে নিচে চলে আসবেন, এখান থেকে এই যে টুলস ডাউনলোড করবেন। তো এই টুলসটা ডাউনলোড করার পরে আপনাদের পাসওয়ার্ড দেওয়া আছে হচ্ছে ইউএসবি 017149775। আমি আপনাদেরকে বিস্তারিত দেখাই দিচ্ছি এবং কিভাবে ইনস্টল করবেন ড্রাইভারগুলা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি। আশা করি মনোযোগ সহকারে ক্লাসটা দেখবেন। তো ফাইল যখন আপনাদের ডাউনলোড করা কমপ্লিট হয়ে যাবে, তখন আপনাদের প্রথমে জিপ ফোল্ডারটা আনজিপ করতে হবে। তো এটা হচ্ছে আপনারা আনজিপ করবেন, পাসওয়ার্ড কি দেওয়া আমি এখানে দেখাই দিচ্ছি। আপনারা পাসওয়ার্ডের জন্য বারবার আমাকে এসএমএস দেওয়া লাগবে না, এখান থেকে ইউএসবি আমার যে মোবাইল নাম্বারটা আছে 017149775, তো এইটা যখন আপনারা লেখার পরে ওকে দেবেন, এবার আপনাদের দেখবেন পাসওয়ার্ডটা আনজিপ হয়ে যাবে। তো পাসওয়ার্ডটা আনজিপ হওয়ার পরে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিভাবে হচ্ছে ড্রাইভারটা ইনস্টল দেবেন এই সম্পর্কে বিস্তারিত এখন দেখানো হবে, ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন। তো প্রথমে আমাদের কাজ করতে অবশ্যই হচ্ছে আমাদের ড্রাইভারটা আগে প্রয়োজন। পিসি উইন্ডোজ দেওয়ার পরে পিসির যে সফটওয়্যারগুলো ওইগুলো ইনস্টল দেওয়ার পরেই আমাদের প্রয়োজন হচ্ছে ইউএসবি ড্রাইভার। ইউএসবি ড্রাইভার যদি ইনস্টল না করেন তাহলে কোনো প্রকার সেট, ফ্ল্যাশ অথবা আনলকের কাজ করতে পারবেন না। তো প্রথমত আমরা যেটা করব, আমাদের কমন যে ড্রাইভারগুলা, এই টুলস যখন আপনারা ডাউনলোড করবেন তারপরে কমন যে ড্রাইভারগুলো এগুলো আমি এর ভিতরে সেট আপ করে দিছি আপনাদের সুবিধার ক্ষেত্রে। তো প্রথমে যেমন আছে এখানে হচ্ছে এমটিকে ড্রাইভার, তারপরে আছে এসপিডি ড্রাইভার, তারপরে আছে কোয়ালকম ড্রাইভার, তারপরে আছে এডিবি ড্রাইভার, তারপরে আছে সিডিসি ড্রাইভার, তারপরে আছে স্যামসাং, তারপর সনি, এলজি, আসুস। হ্যাঁ, তো এখন বিষয় হচ্ছে এমটিকে যে ড্রাইভারটা ম্যাক্সিমাম আপনার শতকরা 90% চায়না ফোনে এমটিকে আপনার সিপিইউ হয়। আর দেখা যাচ্ছে আপনার ম্যাক্সিমাম আপনার 60 অথবা 70% আছে হচ্ছে স্পিডট্রাম। আর কোয়ালকম এটা যেমন হচ্ছে ওপ্পো, ভিভো, আপনার হচ্ছে শাওমি, তারপরে ব্র্যান্ডের যে ফোনগুলো ওইগুলোতে কোয়ালকম সিপিইউ হয়। আর হচ্ছে আপনার সবই যে কোয়ালকম তা না, বিষয় হচ্ছে আপনার এমআই এর ভিতরেও আবার আপনার এমটিকে সিপিইউ হয়, এসপিডি সিপিইউ হয়। তো ওইটা বিষয় না, আমাদের ড্রাইভারগুলো ইনস্টল দিতে হবে কোন সেট এই টেনশন করে না। সব ড্রাইভারগুলো যদি আমাদের দেওয়া থাকে তাহলে সব রকমের সিপিইউর কাজ আমরা করতে পারবো। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এমটিকে ড্রাইভারটা ইনস্টল দেব। তো এমটিকে তে ক্লিক করলাম। এমটিকে তে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে দুইটা ড্রাইভার আছে। তো একটা হচ্ছে সিএম2 আর একটা হচ্ছে আপনার এমনিতে নর্মালি মিডিয়াটেক ড্রাইভার। এখন বিষয় হচ্ছে, বিষয়টা এমন না যে সিএম2 জন্য সিএম2 ড্রাইভার দিতে হবে। এই মিডিয়াটেকটা দেওয়া থাকলেও সিএম2 কাজ করবে, কিন্তু সিএম2 ড্রাইভারটা ইজি বিধায় আমি এখানে আপনাদেরকে দিয়ে দিছি, ইনস্টলের ক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। তো প্রথমে আমরা ইনস্টল করব আমাদের সিএম2 ড্রাইভারটা। জাস্ট আমরা এটা ওপেন করে জাস্ট ডবল ক্লিক করে এটা জাস্ট আমরা ইনস্টল করে দেবো, ঠিক আছে। তো ইনস্টল কমপ্লিট হওয়ার পরে এই ফোল্ডারটা চলে আসবে, এখান থেকে ড্রাইভারে ক্লিক করতে হবে। তো এখান থেকে ড্রাইভারে ক্লিক করার পরে পিসি কত বিটের, উইন্ডোজ কত বিটের এটা দেখতে হবে। যেমন আমার এটা হচ্ছে 64 বিটের, তার মানে আমি এই উপরের এটা ইনস্টল দেব। তো যদি আপনার 32 বিট হয় তাহলে নিচেরটা ইনস্টল দেবেন, এই হচ্ছে সিস্টেম। তো এখানে আমার দেওয়া আছে বিধায় মডিফাই চাইছে, দেওয়া না থাকলে মডিফাই চাইতো না। তো এখন জাস্ট আমরা এটা ইনস্টল করে দেব। তো এইটা ইনস্টল করে দিলাম, এখন আমাদের এটা ড্রাইভার দেওয়া শেষ। এখন যেটা করব, ব্যাকে চলে আসব, আসার পরে আমাদের আরেকটা ড্রাইভার ছিল সেটা ইনস্টল দেব। যেমন এটা মিডিয়াটেক,
এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পরে এখানে যে অপশন আছে এটা অটো ইনস্টল দেওয়া যায়। এইটা যদি আমরা ডবল ক্লিক করে এখানে যদি প্রেস এনি কি দিয়ে দিই, তাহলে আমাদের যেটা হবে সেটা এখান থেকে ইজিভাবে আমরা ড্রাইভারটা ইনস্টল দিতে পারবো। ঠিক আছে, হয়ে গেল, কারণ আগে দেওয়া ছিল বিধায় তাড়াতাড়ি হলো, না দেওয়া থাকলে একটু লেট হতো, এই আর কি। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে আপনার এইখান থেকে আমি যদি মনে করি যে আমি এইভাবে ইনস্টল দেব না, আমি ওইটা ম্যানুয়ালি ইনস্টল দেব, তো ম্যানুয়ালি ইনস্টল এইভাবে ইনস্টল দিলেও আপনার কাজ সবই হবে, সমস্যা নাই। কিন্তু ম্যানুয়ালি ইনস্টল দেওয়ার সিস্টেমটাও তো আপনার জানা লাগবে। সেটা হচ্ছে এখানে যেমন আমার 64 বিট ওপেন করলাম, ওপেন করার পরে আবার ওপেন করলাম। এই যে ড্রাইভারগুলা কিভাবে ম্যানুয়ালি আপনারা সেট আপ দেবেন, এইটার জাস্ট যেমন এটা আমাদের ড্রাইভার, আমরা এই ফোল্ডারটা ধরেই কপি করব। এইটা কপি করলে কি হবে, লোকেশনটা দেখাই দিতে আমাদের সুবিধা হবে। তো এখান থেকে আমরা কপি দিলাম। কপি দেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে সরাসরি আমরা চলে যাব আমাদের মাই কম্পিউটার। এই কম্পিউটারের এই যে ম্যানেজে যত ড্রাইভারগুলো আমরা সেট আপই দিতে হয় হচ্ছে এই ডিভাইস ম্যানেজার থেকে। তো এখন যেটা করব, এই কম্পিউটারের যে নাম থাকবে এটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অ্যাকশনে যাব। অ্যাকশনে যাওয়ার পরে এখানে অ্যাডে যাব। অ্যাডে যাওয়ার পরে এখানে নেক্সটে যাব। যাওয়ার পরে এখানে ইনস্টল আছে, ইনস্টলে ক্লিক করে নেক্সট দেব। দেওয়ার পরে এখান থেকে আমরা পোর্টে ক্লিক করব। যেমন এই যে পোর্ট, ইউএসবি পোর্ট যেহেতু ফ্ল্যাশের ক্ষেত্রে আমাদের লাগবে, পোর্টে ক্লিক করব। করার পরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে যেটা করব, হ্যাভ ডিস্ক লেখা আছে এখানে ক্লিক করব। এবারে ব্রাউজে ক্লিক করব। করার পর আমাদের যেটা কপি করা ছিল ওই যে লোকেশন, ওইটা জাস্ট এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পর ওপেন করব। ওপেন করার পরে এই যে দুইটা আপনার ওইখানের ভিতরের যে দুইটা আপনার অপশন ছিল ড্রাইভারের, ওইটা চলে আসছে না। এখন এই যে ইউএসবি ভিকমে ক্লিক করব। করার পরে ওকেতে ক্লিক করব। এখন যে বিষয়টা দেখেন, এখানকার আমাদের প্রত্যেকটাই দরকার হয়। যেমন আপনারা ইচ্ছা করলে প্রথমে পিলোডারটা দিয়ে দিতে পারেন, তারপর এমটিকে পোর্টটা দিয়ে দিতে পারেন। এইবার আমাদের যেমন এই সিডিসিটার দরকার হয় হচ্ছে আপনার আইএমআই রিপেয়ারের জন্য সিডিসি পোর্টটা প্রয়োজন হয়। তো আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে এই যে পিলোডারটা দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের যাবতীয় এমটিকে সেট সুন্দরভাবে আমরা ফ্ল্যাশ করতে পারবো। যখনই আমরা সেটটা লাগাবো প্রথমে কিন্তু পিলোডারটা লোড নেয়, তারপরে হচ্ছে আমাদের ফাইলটা নেওয়া শুরু করে। তো সুন্দরভাবে আমাদের ফাইলগুলো নেবে। এখন আমরা যেহেতু এটা করতে পারবো, এখন আমরা যাব হচ্ছে এসপিডি। তো এসপিডিতে ক্লিক করলাম। এসপিডিতে ক্লিক করার পরে দেখতেছি এখানে সিএম2 আছে, আর একটা ওই যে বললাম ম্যানুয়ালি দেওয়া যায় ওইটা আছে। তো আগে আমরা সিএম2টা ইনস্টল করব। তো সিএম2তে জাস্ট ওইভাবে একইভাবে আমরা ডবল ক্লিক করব। করার পরে নেক্সট 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 করে ইনস্টল করার পরে আমাদের ড্রাইভারের অপশন আসবে এই যে। তারপরে ড্রাইভারে ক্লিক করার পরে এখানে 2014 আছে, 15 আছে, আমরা 15তে ক্লিক করব। এখন আমার পিসি কত আপনার বিটের, যেমন আমার এটা হচ্ছে 64 বিটের, আমি 64 বিটটা ইনস্টল দেব। তো 64 বিটটা ইনস্টল, এখন বিষয় হচ্ছে এটা দেওয়া ছিল বিধায় এত দ্রুত হয়ে গেল, অন্যথায় একটু লেট হতো, এই আর কি। তো কমপ্লিট। এখন বিষয় হচ্ছে আমি কিভাবে ওই ম্যানুয়ালি আবার দেব। তো ম্যানুয়ালি দিতে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই যে ড্রাইভারটা। এখন আমাদের যেহেতু 64 বিট, আমরা 64 বিটে ক্লিক করব। করার পর এই যে আসছে এইটা আবার আমরা কপি করব। তো এইটা আমরা কপি করার পরে যেটা করব, আবার আমরা এখানে এই যে ডিভাইস ম্যানেজারে যাব। যাওয়ার পরে এই যে আমরা এখানে ক্লিক করব। করার পরে অ্যাকশনে যাব, অ্যাডে যাব, নেক্সটে যাব, এখানে ইনস্টলে যাব, আবার নেক্সটে যাব। যাওয়ার পরে এখান থেকে সরাসরি আমরা চলে আসব পোর্টে। যাওয়ার পরে আবার আমরা নেক্সট করব। নেক্সট করার পরে এখানে যে অপশন আছে হ্যাভ ডিস্ক, তো এই যে হ্যাভ ডিস্কের অপশন আছে, এই হ্যাভ ডিস্কে ক্লিক করব। করার পরে ব্রাউজে ক্লিক করব। আবার এখান থেকে আমরা দেখাই দেব ওই যে ফোল্ডারটা কপি করছিলাম। তো এটা চলে আসলো, আমরা এখানে ক্লিক করলাম, করে ওকে দিলাম। এটা চলে আসলো। এখন আমরা জাস্ট নেক্সট নেক্সট ফিনিশ, আমাদের স্পিড র্যামের ড্রাইভার দেওয়া কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কোয়ালকমে যাব। কোয়ালকমে ক্লিক করলাম। তো কোয়ালকমের ড্রাইভারের ভিতরে আমরা প্রথমে ইনস্টল দেব হচ্ছে আমাদের কোয়ালকম ড্রাইভার এইটা ইনস্টল দিলে যাবতীয় আমরা এমআই আপনার অলরেডি আমার ইনস্টল দেওয়া, এই জন্য দেখাইতেছে। তো এটা জাস্ট ইনস্টল করে দিলেই হবে।
তো এটা দিলে আমাদের যাবতীয় এমআই, ওপ্পো, ভিভো সব সেটের ড্রাইভার পাওয়া যাবে। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে এই যে যে ইমার্জেন্সি ড্রাইভার, এই ইমার্জেন্সি ড্রাইভারটা কিসের জন্য? এই ইমার্জেন্সি ড্রাইভারটা ইনস্টল দিয়ে যদি আমি দেখাই দিই, তখন আমাদের যে বিষয়টা CM2 দিয়ে আমরা কোয়ালকমের ফ্ল্যাশ করতে পারি না। এই ইমার্জেন্সি ড্রাইভারের যখন এখানে যে অপশন আছে কেয়ার সুইট কানেক্টিভিটি, যখন ওইখানে আমাদের 9008 পোর্টটা পাবে, ওই পোর্টটার উপরে আপডেটে ক্লিক করে জাস্ট আমাদের এইটা দেখাই দিতে হবে। যখন এটা দেখাই দেবো তখন আমরা CM2 দিয়ে কোয়ালকমের কাজগুলা করতে পারবো। তো অনেকে CM2 দিয়ে কোয়ালকমের কাজ করতে পারেন না, এই ইমার্জেন্সি ড্রাইভারটা দেওয়া থাকে না বিধায় তাই। তো ইনশাল্লাহ আপনার ইসের জন্য আর কোনো ড্রাইভার লাগবে না। ও আরেকটা CM2 যেটা, ওইটা ওই সেম ভাবে ইনস্টল করে দেবেন। CM2 যে ড্রাইভারটা ওইটা জাস্ট ইজি ভাবে আপনারা ইনস্টল করতে পারবেন। এটা আর ম্যানুয়ালি আপনাদের দেখাইতে হবে না। তো দেখতে পাচ্ছেন এটা ইনস্টল নিচ্ছে। তো এখন এই যে ড্রাইভার, এখন মনে করেন যে আপনার যেমন এখান থেকে এই যে কোয়ালকম ডায়োগ, এটা ডবল ক্লিক করে ইনস্টল করে দেবেন। এই যে ইমার্জেন্সি ড্রাইভার যেটা, এটা ইনস্টল করে দেবেন। তারপরে এগুলো আমার দেওয়া আছে বিধায় আপনার লেট হচ্ছে না, সাথে সাথে হয়ে যাচ্ছে, কিন্তু আপনাদের একটু লেট হবে, আবার পুনরায় আপনাদের ইনস্টল করতে হবে এই আর কি। তো এইভাবে আমাদের কিন্তু মেন সিপিইউ হচ্ছে MTK, স্পিকট্রাম, কোয়ালকম। তো আমাদের মেন যে তিনটা সেটা হচ্ছে MTK মানে মিডিয়াটেক, SPD মানে স্পিকট্রাম, কোয়ালকম এটা তো QLM মানে কোয়ালকম। তো এই যে যে তিনটা এটা কিন্তু আমাদের ইনস্টল কমপ্লিট। তো এখন যেটা থাকলো এটা হচ্ছে ADB। তো ADB ড্রাইভারের সিস্টেমটা দেখাই। ADB যেমন ওপেন হলো, এখন ADB দেখা যাচ্ছে সেটটা আপনার যখন ইউএসবি ওই আপনার অ্যাবাউট থেকে বিউল্ড নাম্বার যখন ক্লিক করবেন 5-7 বার, তারপরে যখন অপশন আসবে আপনার হচ্ছে ডেভেলপার অপশন থেকে যখন ইউএসবি ডিবাগিং অন করবেন, তারপরে অনেক সময় ইউএসবি ADB পাবে না, তখন জাস্ট আপনার এই ADB ড্রাইভারে ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে যদি না পাই, দেখবেন এখানে আপনাদের ড্রাইভারটা থাকবে, আপনারা জাস্ট ওখানে ক্লিক করে ইনস্টলে ক্লিক করবেন, ইনস্টল কমপ্লিট হয়ে যাবে খুব ইজি ভাবে। এটার জন্য আর এক্সট্রা কিছু করতে হবে না যদি না পাই তাহলে। আর আপনারা আরেকটা বিষয় এখানে দেখাই, সেটা হচ্ছে CDC ড্রাইভার। এটা কি? এইটা হচ্ছে যখন আপনারা দেখা যাচ্ছে IMEI রিপেয়ার করবেন, রিপেয়ার করার সময় দেখবেন যে CDC ড্রাইভার না থাকার কারণে MTK, স্পিকট্রাম এইসব সেটের রিপেয়ার হবে না। তো এই যে যে আপনার এইটা ওই যে ম্যানুয়ালি তখন আপনার দেখাই দিতে হবে। যখন আপনার ধরেন সাপোজ এইখানে আপনার ওই পোর্টটা পাইছে, যেমন এটা যখন আপনার মিডিয়াটেকের পোর্ট পাবে, তখন ওইটার উপরে জাস্ট এই রাইট বাটন ক্লিক করলেন, আপডেট ড্রাইভারে ক্লিক করলেন, এখানে ব্রাউজে ক্লিক করলেন, এখানে ক্লিক করলেন, করার পরে এই যে হ্যাপডিক্সে গেলেন, ব্রাউজে গেলেন, যাওয়ার পরে সুন্দরভাবে আপনারা ওইটা পেস্ট করে দিলেন, এই যে এটা চলে আসলো। এখন দেখেন এই যে অ্যান্ড্রয়েড যে গ্যাজেটের আপনার ভিকম ড্রাইভার, এইটাই CDC ড্রাইভার। এটা এখন আপনারা চাইলে ইনস্টল করে দিতে পারবেন। এখন আপনার সেট লাগানো নাই বিধায় ইরর আসলো, এই হচ্ছে বিষয়টা। আবার চাইলে আপনার ড্রাইভারটা আনইনস্টল করে দিতে পারবেন, ঠিক আছে? এই যে ড্রাইভারটা আনইনস্টল হয়ে গেল। হ্যাঁ, তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে স্যামসাং এর আপনার ড্রাইভার খুবই ইজি। স্যামসাং এর আলাদা আলাদা ড্রাইভার ইনস্টল করা লাগে না, যে কোনো একটা ইনস্টল দিলেই হয়। তো আপডেট যে স্যামসাং এর যে ড্রাইভার, ওইটা একটা আপনারা জাস্ট ইনস্টল করে দিলেন। তো এইভাবে আপনারা জাস্ট সেট আপ দিয়ে দিলেন, একটু ওয়েট করতে হইতে পারে, জাস্ট ওই যে আপনার সফটওয়্যার ইনস্টলের মতো নেক্সট ফিনিশ, সিম্পল বিষয়। তো এইভাবে আপনারা ইনস্টল করতে পারবেন স্যামসাং এর যে ড্রাইভার। তো স্যামসাং ড্রাইভার ইনস্টল হচ্ছে, এখন আমরা দেখব এখানকার আমরা সব ড্রাইভারই ইনস্টল দিয়ে রাখবো, সেই ক্ষেত্রে আমাদের কোনো প্রকার সমস্যা হবে না কাজের ক্ষেত্রে। তো সনির যে ড্রাইভারটা আপনার খুবই ইজি, জাস্ট এখান থেকে ওই যে আপনার যে সিস্টেমটা এই যে কপি করবেন। তো কপি করার পরে আপনারা যেটা করবেন, জাস্ট এই যে এখানে আসবেন, আসার পরে আবার সেম ভাবে এখানে ক্লিক করে অ্যাকশনে যাবেন, অ্যাডে যাবেন, মানে ম্যানুয়াল যে ড্রাইভারগুলা সবগুলা সিস্টেম সেম, এখান থেকে জাস্ট আপনারা দেখায় দেবেন
পোর্টে যায় জাস্ট আপনারা ওইটা সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আপনারা খুব সহজেই আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। তো এখন এটা না পাওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে এডিবি ড্রাইভার, এই কারণে এটা পাইলো না, কিন্তু সেট লাগানো থাকলে ঠিকই এটা পাইতো। তো সনির যে বিষয়টা, সনির যখন ফ্ল্যাশের ক্লাসটা দেখাবো, ওই টুলসের ভিতরে ড্রাইভারের একটা অপশন থাকে, ওইখান থেকে যখন আপনি ইনস্টল করে নেবেন ওই ড্রাইভারগুলা, তখন আর সনির ড্রাইভার নিয়ে আপনাদের কোনো প্রকার সমস্যা হবে না, অল সনি আপনার তখন পাবে। তো এলজির বিষয়টাও স্যামসাং এর মতনই, এলজির জাস্ট আপনার একটা ড্রাইভার ইনস্টল দিলে অল এলজির আপনার ড্রাইভার পায়। এইটাও জাস্ট আপনার আলাদা আলাদা করে দেখাই দেওয়া লাগে না, এটা জাস্ট এটা ইনস্টল দিয়ে দেওয়া লাগে। তো এটাও স্যামসাং এর মতনই, জাস্ট ক্লিক করে ইনস্টল করে দেবেন, আর কিছু আপনাদের করা লাগবে না। তো তারপরে যেটা আছে আসুস, আসুসের সিস্টেমটাও একইভাবে সেম, জাস্ট ইনস্টল করবেন, আর কিছুই করা লাগবে না। তো আপনারা আলাদা আলাদা সাইট থেকে ড্রাইভার না পাইয়ে আপনাদের সমস্যা হবে, এই জন্য আমি ড্রাইভারের আলাদা টুলস করে দিছি। আশা করি আপনাদের কোনো প্রকার সমস্যা হবে না এই ড্রাইভার নিয়ে। যেমন এইটা ওই সেম ভাবে ম্যানুয়াল ভাবে কপি করে আপনারা জাস্ট ওইখান থেকে ইনস্টল করে দেবেন। তো এই যে 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 ড্রাইভার প্যাক, এইটা যখন আপনারা ডাউনলোড করবেন, এই কয়টা ড্রাইভার যখন ইনস্টল দেবেন, আপনাদের পিসিতে আর ড্রাইভার নিয়ে সমস্যা হওয়ার কথা না। তো ক্লিয়ার ভাবে আপনারা সুন্দরভাবে প্রথমে ডাউনলোড করবেন, তারপরে টুলসের পাসওয়ার্ড, ইউএসবি, আমার যে মোবাইল নাম্বার 017149475, এইটা দেওয়ার পরে টুলসটার পাসওয়ার্ড খুলে যাবে। খোলার পরে আপনারা খুব সহজেই এই ড্রাইভারগুলো ইনস্টল দিয়ে নেবেন। আর এই ড্রাইভারগুলো আমার সাইট থেকে আপনারা মাই স্টুডেন্টের যে ফোল্ডার আছে স্টেপ, ওইখান থেকে আপনারা এটা ডাউনলোড করে নিতে পারবেন। তো যেগুলা মেন প্রয়োজন আমি আমার ওই মাই স্টুডেন্টের ভিতরে ওইগুলো আপলোড করে রাখি, আপনারা আপনাদের সুবিধার ক্ষেত্রে ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আশা করি ড্রাইভার নিয়ে কারোর কোনো সমস্যা হওয়ার কথা না। আপনারা এইভাবে যদি আপনারা ইনস্টল দেন, আপনারা খুব সহজে ড্রাইভারগুলা সেট আপ হয়ে যাবে এবং আপনাদের কাজের ক্ষেত্রে খুবই ইজি হবে। তো আশা করি বুঝতে পারছেন। তো সবাই এইভাবে সিম্পল ভাবে এইভাবে আপনারা জাস্ট ইনস্টল করে দিলে আপনাদের ড্রাইভার নিয়ে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ।